এখনকার মতো লেটেস্ট এডুকেশনাল নিউজ হচ্ছে ত্রিপুরার টিচার যারা রয়েছেন EmpowerU সফটওয়্যার যারা আপডেট করেননি তাদেরকে EmpowerU সফটওয়্যার আপডেট করতে হবে। আজকেই EmpowerU সফটওয়্যারের তরফ থেকে একটা লিস্ট বেরিয়ে এসেছে যে কোন ডিস্ট্রিক্টে কতজন সেটাকে আপডেট করেননি। টোটাল EmpowerUতে লগ ইন করেছিলেন 37,211 জন শিক্ষক। তার মধ্যে নতুন আপডেট করার কথা বলা হয়েছিল, সবাই হয়তো ইনফরমেশনটা জানেনই না। ইনফ্যাক্ট আমি জানতাম না, আজকেই জানলাম যে আপডেট করা হয়নি। তো আপডেট করতে হবে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে দেখুন যে 66 জন শুধু আপডেট করেছেন, 9,309 জন বাকি রয়েছেন। ধলাইয়ের 26 জন আপডেট করেছেন, 4,152 জন বাকি রয়েছেন। এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন আপডেট করেছেন এবং কতজন বাকি রয়েছেন সেটা লিস্ট বেরিয়ে এসছে। তো EmpowerU সফটওয়্যার আপনার মোবাইলে অবশ্যই আছে। যদি আপনি যে কোনো গভর্নমেন্ট স্কুলের টিচার হন, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কুলের টিচার হলেও কিন্তু আপনার EmpowerU সফটওয়্যার থাকতে হবে এবং সবাই হয়তো লগ ইন করেছেন। তো যারা লগ ইন করেছেন তাদের কিন্তু সফটওয়্যার আপডেটের সময় এসছে। আগের ভার্সনটা চেঞ্জ হয়েছে, নতুন ভার্সন সেটাকে আপডেট করতে হবে। আপডেট করার পর কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো ফিল করতে হবে। ইনফরমেশন ফিল করার পরই সেটা কাউন্ট হবে যে আপনি আপডেট করেছেন। এবং নতুন ফরম্যাট যেটা দিয়েছে সেটাও আমরা দেখে নেব এবং নতুন কী কী জিনিস অ্যাড করলো, কী কী জিনিস ডিলিট করলো সেটাও দেখে নিচ্ছি। তো মুদ্রা কথা হচ্ছে কি EmpowerU সফটওয়্যার যাদের রয়েছে এই লকডাউনের মধ্যেই কিন্তু সেটাকে আপডেট করতে হবে এবং একটা নোটিশও বেরিয়ে এসছে। প্রথমে যেটা ইউজার আইডি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর দেখতে পারবেন প্রোফাইল আপডেট করার জন্য মেসেজ দেখাবে, আপনি ওকে বাটনে চাপ দেবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে পূর্বে যে প্রোফাইল পূরণ করেছিলেন তা বেশি উঠবে। মিলিয়ে নিতে হবে সবগুলো ঠিকঠাক আছে কিনা এবং যে অপশনগুলো খালি থাকবে সেগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরই লেখা থাকবে যে সেই প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইল আপডেট হয়ে যাবে এবং কাউন্ট হয়ে যাবে যে আপনি প্রোফাইলটা আপডেট করেছেন। হাতে কলমে দেখেন এই ব্যাপারটা। এপ্রিলের 1 তারিখে নতুন একটা ভার্সন দিয়েছে EmpowerU শিক্ষা দর্পণের সফটওয়্যারের, অর্থাৎ মোবাইল অ্যাপের। তো যদি এপ্রিলের 1 তারিখের পরে ডাউনলোড করে থাকেন তাহলে নতুনভাবে ডাউনলোড করতে হবে না, জাস্ট প্রোফাইল আপডেট করতে হবে। যদি আপনার পুরান ভার্সন থাকে তাহলে কিন্তু এপ্রিলের 1 তারিখের পরে কিন্তু নতুন ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। তো সেটাকে আমি আপডেট করে নিয়েছি, শুধুমাত্র 4 MBর একটা ফাইল রয়েছে, তাড়াতাড়ি আপডেট হয়ে গেল। আমাদের পুরাতন EmpowerU শিক্ষা দর্পণ অ্যাপের লুকটা এমন ছিল, অনেকগুলো অপশন ছিল দেখেন, যেগুলো কাজ করতো না, অনেকটাই কাজ করতো না, যেগুলো কামিং সুন লেখা দেখাতো। তো নতুন যে ভার্সনটা হবে যেটা ডাউনলোড করবেন বা আপডেট করবেন, করার পর কিন্তু যেগুলো কাজ করে না, যেমন ট্রান্সফার, পোস্টিং, অ্যাটেন্ডেন্স, লেসন প্ল্যান, লিভ ম্যানেজমেন্ট, লার্নিং কন্টেন্ট, এগুলো কাজ করে না, তো সেগুলো কিন্তু এখানে আসবেই না। আপনি প্রোফাইল আপডেট করতে গেলে দেখবেন যে সবগুলো অপশন ফিল করা রয়েছে, 2-3টে অপশন শুধু ফিল করা থাকবে না, যেগুলো আপনাকে নতুনভাবে ফিল করতে হবে। যে স্টাডিড ইন ইংলিশ মিডিয়াম ইন 10th বোর্ড, সেটা আপনাকে ফিল আপ করতে হবে ইয়েস অর নো। স্টাডিড ইন ইংলিশ মিডিয়াম ইন 12th বোর্ড, সেটাকে আপনাকে ইয়েস অর নো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে পোস্ট, PGT, GT, UGT যেগুলো আছে এগুলো কিন্তু নতুনভাবে ফিল আপ করতে হবে, করেই কিন্তু সেভ দিয়ে দিলে হবে। আর বাকি সবগুলো কিন্তু আগে থেকেই ফিল আপ করা রয়েছে। তো জাস্ট আপডেট করে দিলেন, করে দেওয়ার পর দেখুন যে আপডেট করার পর নতুনটা কিন্তু আগে যেগুলো অপশন ছিল, অনেকগুলো অপশন ছিল যেগুলো কাজ করতো না, সেগুলো এখানে নেই। এখন শুধু মার্ক ম্যানেজমেন্ট, নতুন দেশের লার্নিং আর গ্রেভিয়েন্স রয়েছে। তো মার্ক ম্যানেজমেন্টে গিয়ে কিন্তু যিনি এক্সাম ইনচার্জ রয়েছেন উনি দেখতে পারবেন যে মার্ক এন্ট্রি করা হয়েছে কিনা, ভেরিফিকেশন করা হয়েছে কিনা সেগুলো। যেমন এখানে 2019-20 হাফ ইয়ারের মার্কগুলো এখানে হাইলাইট হচ্ছে, সেগুলো ভেরিফাই করা হয়ে গেছে। নতুন দেশের লার্নিংয়ে কিন্তু সাধারণ প্রেরণার লিস্ট থাকে, সেখানে যেহেতু সাধারণ প্রেরণা এখন নেই, এক্সিস্ট নেই, তো সেখানে লিস্ট আসছে না। আর গ্রেভিয়েন্সে তো বুঝতেই পারছেন, লিভ ম্যানেজমেন্ট কোনো সমস্যা থাকলে সেখানে দেখা যাচ্ছে। যতটুকুই কাজ, যারা EmpowerU এখন আপডেট করেননি, প্রোফাইল আপডেট করে নিন, নতুন ভার্সনটা ডাউনলোড করে নিন। ধন্যবাদ।